প্রণাম প্রভু। প্রণাম যমরাজ। আমি যমদূতের এই আচরণের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। প্রভু, ওই অজ্ঞানী তো জানেই না যে ও কাকে অপমান করছে। প্রভু, আমি এখানে আপনার কাছে একটা নিবেদন নিয়ে এসেছি। আপনি সমগ্র সংসারের পালনকর্তা, আপনিই জগৎ সংসার, সমগ্র সৃষ্টির নিয়ম আপনিই বানিয়েছেন প্রভু। কিন্তু প্রভু, এই সময় আপনি মনুষ্য রূপে রয়েছেন। আপনি যা করতে যাচ্ছেন সেটা মানব অবতারের ক্ষমতার ঊর্ধ্বে প্রভু। অর্থাৎ হে জগতের পালনকর্তা, আমার আপনার কাছে এটাই অনুরোধ যে এই শিশুর আত্মাকে মুক্ত করে দিন, কারণ এই শিশু মৃত্যু লোকের সময় সম্পন্ন করে ফেলেছে প্রভু। হে যমরাজ, আপনি সত্যই বলেছেন যে আমি মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছি, কিন্তু এক সন্তানের কাছে তার মায়ের সম্মান ঈশ্বরের থেকেও বড়। হতে পারে মানুষ ঈশ্বরকে অপমান করে অজান্তে করা সেই ভুলের শাস্তি থেকে বেঁচেও গেল, কিন্তু যে নিজের মাকে অপমান করে তার কোনো প্রায়শ্চিত্ত, কোনো যজ্ঞ, কোনো পুজো তাকে সেই পাপের শাস্তি থেকে বাঁচাতে পারে না। হে যমরাজ, সহস্র বছর পরে যদি ইতিহাসে এটা লেখা হয় যে বিষ্ণুর অবতার কৃষ্ণ নিজের মায়ের সম্মান রক্ষা করতে পারেনি, তো কি বার্তা পৌঁছবে এই সংসারে? লোকে বলবে, যদি ঈশ্বর নিজের মায়ের সম্মান না রাখে তাহলে আমরা কেন রাখব? কিন্তু প্রভু, আপনার এই মনুষ্যরূপে জন্ম নেওয়াটা পুরোপুরি বৃথা হয়ে যাবে যদি আপনি মনুষ্যরূপের সীমা লঙ্ঘন করেন। হে যমরাজ, আমার এই মনুষ্যরূপে নিজের মায়ের প্রতি কিছু কর্তব্য আছে, কিছু ঋণ আছে যেটা শোধ করতেই হবে। আমি কৃতবর্মার পুত্রের মাধ্যমে নিজের মায়ের সম্মান পুনরায় রক্ষা করে পুরো সংসারকে এই বার্তা দিতে চাই যে তারা যেন অন্ধবিশ্বাস ত্যাগ করে বেরিয়ে আসে। মাতা জীবন দিয়ে থাকে, জীবন কেড়ে নেয় না। কিন্তু প্রভু, কৃতবর্মার পুত্রের আয়ু তো এই পর্যন্তই ছিল। যদি আপনি এরকম করেন তাহলে এই সংসারের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এই লোকেতে যে সব আত্মাই আসে একটা নির্দিষ্ট সময়ের জন্যই আসে। প্রভু, কোথা থেকে করবেন এই আত্মাদের বয়সের বৃদ্ধি? হে যমরাজ, যদি এরকম হয় তাহলে আমি আমার মাতার আত্মসম্মানের জন্য এই সংসারে পুত্র ধর্ম পালনের উদাহরণ হিসেবে আর নিজের কথা রাখতে এই প্রতিজ্ঞা করছি যে আমি আমার জীবনের 40 বছর কৃতবর্মার পুত্রের ভাগ্যে দান করছি। ধন্য আপনি প্রভু, আর ধন্য হলো সেই মা যিনি আপনাকে গর্ভে ধারণ করার সৌভাগ্য লাভ করেছিলেন। এমন বলিদান তো কখনোই কোনো পুত্রের দ্বারা সম্ভব নয়। ধন্য প্রভু, আমার প্রণাম স্বীকার করুন। মা, আপনি শিশুকে কোলে তুলে নিন। হ্যাঁ মা, কৃষ্ণের কথায় বিশ্বাস রাখুন আর তুলে নিন এই শিশুটিকে নিজের কোলে।
স্পর্শ করবি না, স্পর্শ করবি না আমার পুত্রকে, স্পর্শ করবি না, আমি বলছি স্পর্শ করবি না। আটকানে নাকে। আমার সোনা, ক্ষমা করবেন মাতা, ক্ষমা করবেন। হে দেবী, ধিক্কার আমায়। ক্রোধের বশে আপনাকে কি না বলেছি আমি। না সুগন্ধা, এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো ওটাই করেছ যেটা একজন সন্তানহারা মা করে থাকে। দেবকী মাতার, দেবকী মাতার, দেবকী মাতার। বলেছিলাম না আপনাকে যে এই মহিলাকে এই বাড়িতে আসতে দেবেন না। এ নিজের 6টা সন্তানকে খেয়ে বসে আছে, আমার ছেলেকেও শেষ করে দিল। মাতা, মাতা, এটা কি করছেন আপনি? আমার পা ছুঁয়ে আমাকে পাপের ভাগীদার কেন করছেন? কিসের পাপ, কিসের পাপ প্রভু? আজকে জেনে গিয়েছি আমি, যিনি আমার শূন্য কোল ভরিয়ে দিয়েছেন তিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি দ্বারকার রাজাও নন। তিনি তো ভগবান, তিনি পরমেশ্বর, যিনি মনুষ্য রূপে অবতীর্ণ হয়েছেন। এতদিন ধরে যারা আপনাকে দেবাদিদেব বলে এসেছেন, আমার মনে হতো এটা তাদের শ্রদ্ধা মাত্র, আপনার প্রতি তাদের ভালোবাসা। সেই জন্য আপনাকে এই নাম ওরা দিয়েছেন। আমি তো এটা ভেবেও ভয় পেতাম যে ভগবান রুষ্ট না হয়ে যান, যে একজন মানুষের সঙ্গে ওনার তুলনা হচ্ছে। কিন্তু আজকে আমি জানলাম ওই সব মানুষজন অনেক জ্ঞানী ছিলেন, যারা চিনতে পেরেছেন আপনাকে। আর আমি এতটাই অজ্ঞানী, যাকে আপনি নিজের মায়ের আসনে বসিয়ে সম্মান দিয়েছেন।
আর তা সত্ত্বেও চিনতে পারলাম না আপনাকে। এরকম বলবেন না মাতা। আমি মানব গর্ভ থেকে জন্ম নেওয়া একজন সাধারণ মানুষ, আপনার কৃষ্ণ। ভগবান তো কখনো মিথ্যে বলেন না। তাহলে কিসের মায়া দেখাচ্ছেন পরমেশ্বর? জন্ম মৃত্যু নির্ণয় করার অধিকার একমাত্র তো ভগবানেরই আছে। একজনের মৃত শরীরে প্রাণ দান করা সাধারণ মানুষের কাজ হতেই পারে না। আমি আপনার কাছে কিছু চাইতে এসেছি, জগতের রক্ষাকর্তা। মাতা, আপনি আমাকে যাই বলুন না কেন, আমি তো শুধু এটুকুই জানি যে আমার পরিচয় আমি দেবকী মাতার পুত্র। মা চাইছে আর পুত্র সেটা দেবে না। আদেশ করুন মাতা। হে জগদীশ, আমি আমার 6 সন্তানকে হারিয়েছি। আমাকে বোন মনে করা কংস নিজের হাতে আমার সন্তানদের হত্যা করেছিল। পুরনো কথা ভুলে যান মাতা। আপনি আদেশ করুন, কি করতে পারি আমি আপনার জন্য? হে সৃষ্টিকর্তা, আমি আপনার কাছে শুধু এটাই চাই, যেভাবে আপনি কৃতবর্মার পুত্রের জীবন ফিরিয়ে দিয়েছেন, তেমন ভাবে এই মাকেও তার 6 সন্তানকে ফিরিয়ে দিন। তাদের প্রাণ দান করুন প্রভু। মাতা, এটা এটা কি চাইলেন আমার কাছ থেকে? আমার কাছে এটা খুব লজ্জার ব্যাপার। আপনি আমার কাছ থেকে কিছু চাইলেন আর আমি আপনাকে সেটা দিতে পারবো না। কিন্তু মা, এটা আমার ক্ষমতার অনেক বাইরে। আপনার ক্ষমতা আর ঈশ্বরের ক্ষমতা দুটো তো আলাদা নয় প্রভু। মনুষ্য রূপে আপনার ক্ষমতা হয়তো সীমিত, কিন্তু আমি এই মনুষ্যরূপী ঈশ্বরের কাছেই আমার সন্তানদের জীবন ফেরত চাই। মাতা, আপনি আমার কাছ থেকে অন্য কিছু চান। সমগ্র বিশ্ব জয় করে আপনার নামের ধ্বজা ওড়াতে পারি, সংসারের সব সুখ আপনার পায়ে এনে দিতে পারি। কিন্তু একজন মায়ের কাছে তার নিজের সন্তানের চেয়ে এই সব কিছুই তুচ্ছ। আমার সন্তানদের ফিরিয়ে দাও কৃষ্ণ। মাতা, আমাকে ক্ষমা করবেন যে একজন পুত্র তার মায়ের ইচ্ছে পূরণ করতে পারল না। এটা কিছুতেই সম্ভব নয় মা।
প্রণাম দাদা। সুখী হও। দাদা, কোন গভীর ভাবনায় ডুবে আছেন আপনি? মা দেবকী অন্ন জল ত্যাগ করে বসে আছে। নিজের কক্ষেই নিজেকে বন্ধ করে রেখেছেন উনি। কারোর সঙ্গে দেখা করছেন না। পিতাশ্রী বললেন যে একটা কথাই নাকি উনি বারবার বলছেন, যে কৃষ্ণ, একমাত্র কৃষ্ণই ওনার দুঃখ নিবারণ করতে পারে। এমন কি দুঃখ ওনার কৃষ্ণ যে উনি নিজেকে এরকম শাস্তি দিচ্ছেন? তুমি সেই দুঃখটা দূর করে কেন দিচ্ছ না কৃষ্ণ? কিভাবে পূরণ করব আমি দাদা? মাতা আমার কাছে যা চাইছেন সেটা আমি কিভাবে দেব ওনাকে? মাতা নিজের মৃত সন্তানদের প্রাণ ফিরিয়ে দেওয়ার কথা বলছেন আমাকে। কিভাবে দেব আমি দাদা? আমি জানি কৃষ্ণ, একবার যদি আত্মা এই পৃথিবী ছেড়ে পরলোকে চলে যায় তাহলে তাকে ব্রহ্মা অথবা সৃষ্টির কালচক্র দ্বারাও পুনরায় তাকে ইহলোকে ফিরিয়ে আনা যায় না কৃষ্ণ। কিন্তু এখানে প্রশ্ন হলো আমাদের মাতার, প্রশ্ন আমাদের পুত্র ধর্মের, আর আমি আমার মাকে এইরকম কষ্টের মধ্যে দেখতে পারবো না কৃষ্ণ। তোমাকে একটা কিছু করতেই হবে। এখানে কোনো কিছু করলেও কিছু হবে না দাদা। মাতা ওই 6 আত্মাকে নিজের মৃত সন্তানদের শরীরে দেখতে চাইছেন। এছাড়া উনি কিছুই চান না, আর আমার পক্ষে এটা করা অসম্ভব দাদা। তাহলে কি সম্ভব হবে কৃষ্ণ? নিজের মাতাকে কষ্টের মধ্যে দেখাটা সম্ভব হবে? মাতা নিজের প্রাণ ত্যাগ করুন, এটাই কি দেখা সম্ভব হবে তোমার জন্য? মাতা, 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 আমি আপনার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আপনিও আমাকে একটু বোঝার চেষ্টা করুন। আপনার পুত্রর হাত বাঁধা রয়েছে মা। যেভাবে একটা বাড়ির মধ্যে থাকলে সেই বাড়ির কিছু নিয়ম পালন করা বাধ্যতামূলক, সেই রকমই এই সৃষ্টিতে থেকে সৃষ্টির নিয়ম পালন বাধ্যতামূলক। যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে সে কখনো সেই একই শরীর রূপে পুনরায় ফিরে আসতে পারে না। ঠিক আছে কৃষ্ণ, তুমি তোমার নিয়মে আটকে থাকো। আমি আমার সন্তানদের ভালোবাসায় থাকব। ভগবানের সৃষ্টি করা নিয়ম কেউ ভাঙতে পারে না। তো আজকে ভগবান একজন মায়ের সামনে হারবেন। আমার সন্তানরা তো আমার কাছে আর ফিরে আসবে না। ঠিক আছে, না আসুক, কিন্তু আমি তো প্রাণ ত্যাগ করে আমার সন্তানদের কাছে যেতে পারি, তাই না?